প্রায় 15 বছরের বেশি সময় ধরে আমি হজ ট্রেনিং এর সাথে যুক্ত। সেখান থেকে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি 40% হজযাত্রীর হজ হচ্ছে না। হাজি উমরায় যেতে চায়, হজে যেতে চায়, টিকিট কত এটা জানতে চায়, কোন হোটেলে দিবেন এটা জানতে চায়, কোথায় রাখবেন এটা জানতে চায়, কি কি আমলের মাধ্যমে আমি আমার উমরা অথবা হজকে পূর্ণ করতে পারি এটা কেউ জানতে চায় না। কোনটা ঠিক হজ হজযাত্রীদের তাদের জন্য সহজ গাইডলাইন একটা কি হইতে পারে? তাবুর এই পাশের লোকেরা বলি ওদের নামাজ হয় নাই, ও পাশের লোকেরা বলি এদের নামাজ হয় নাই। হজের বই যত বেশি পড়বে হজে তার সমস্যা তত বেশি বাড়বে। এই কথাটা একটু কঠিন মনে হবে। হজের বই একটা পড়বেন, কারটা যারটা আপনার ভালো লাগে। ডিবেট করতে যাবেন না যে দেখি উনার কি কি ভুল ধরা যায়। হজের ক্ষেত্রে আমি নিজে দেখেছি আরাফার ময়দানে আমরা বই পড়ি তর্ক করার জন্য, আরেকজনকে ঠকানোর জন্য, আরেকজনকে ঠেকানোর জন্য, অথচ হাদিস এটা নিষেধ করা আসছে তুমি ঝগড়া করার জন্য এলেম অর্জন করো না। কোনো ব্যক্তি যদি এতটুকু গ্যারান্টি দিতে পারেন যে আমি হজে ঝগড়া করবো না, আমি মনে করি তার হজ হজ্জে মাবরুর হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক হাজিদের আল্লাহ ক্ষমা করুক হজ জেদ্দায় রয়ে যায়, কারো হজ মক্কায় রয়ে যায়, কারো হজ আরাফায় রয়ে যায়। মাতাফের মধ্যে ইহরামের কাপড় পরে মারামারি করছেন দুর্ভাগ্যবশত দুজন বাঙালি। আল্লাহ রাসূলের সাথে হজ করেছেন 1.25 লক্ষ সাহাবী। সুবহানাল্লাহ বিহামদি। খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজকে ধারণ করো। যতক্ষণ পর্যন্ত আমি ধারণ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার হজ পোশাকি হজ হবে, কলবি হজ হবে না। হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তালবিয়া। হজের মধ্যে সবচেয়ে অবহেলিত আমল হলো তালবিয়া। বান্দা যত জোরে তালবিয়া পড়বে আল্লাহর কাছে সেই হজ তত বেশি প্রিয়। অথচ আমি তালবিয়া পড়ছি না, আমি ফেসবুকিং করছি, আমি নিউজ পড়ছি। তিনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি বললাম ফাইন, আগে বাড়ুন। বলছেন না, বাকিটা মোয়াল্লেম সাহেব বলবে। মোয়াল্লেম আমার হজ করে দিবে, এই মানসিকতা আমাদের অধিকাংশের। কোনো অনুভূতি না নিয়ে হজে চলে যাচ্ছে। এই জন্য আমাদের হজ হয়ে যাচ্ছে বিজনেস ট্যুর। আরাফার ময়দানে আমরা খুঁজি কোথায় জুস পাওয়া যায়, কোথায় ফ্রি খাবার পাওয়া যায়। এই সমস্ত ঘাটতিগুলো যে হচ্ছে, আমি মনে করি দুটো বিষয়। এক নম্বর হলো যে আমরা কোথায় যাচ্ছি এটা আমরা জানছি না, এবং আমরা কি করছি এটা আমি অনুভব করছি না। কেবল পোশাকি একটা হজ আমরা করে যাচ্ছি। আসলে আমি আমার কালো শরীরটাকে ইহরামের সাদা কাপড়ে ঢাকছি, শুধু তাই নয়, আমি যেন আমার কালো হৃদয়টাকে লাব্বাইক ইহরামে ঢাকছি। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমি আরো বেটার ভিডিও যেন প্রডিউস করতে পারি, সেজন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, মাওলানা কাজী সানাউল্লাহ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। জি স্যার, দীর্ঘ সময় ধরে আপনি টিভিতে বা বিভিন্ন মিডিয়াতে আপনি ইসলামের ব্যাপারে আমাদেরকে শিখাচ্ছেন। শিক্ষক হিসেবে, বক্তা হিসেবে, ইসলামী গবেষক হিসেবে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। বিশেষত হজ নিয়ে আপনি অনেক ট্রেনিং দেন, লেখালেখি করেন। তো সেই জায়গাটা থেকে আমাদের বাংলাদেশিরা তো এখন আলহামদুলিল্লাহ একটা বড় সংখ্যায় হজে যায় বা উমরাতেও যায়, কিন্তু অনেক সময় তাদের ট্রেনিং এর ঘাটতি থাকে। এবং আপনি একজন হজের প্রশিক্ষক হিসেবে দীর্ঘ সময় ধরে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, আপনি কোন ঘাটতিগুলো আপনি দেখেন যে বাংলাদেশে হাজিদের জন্য একটা মারাত্মক বড় সমস্যা? জাযাকাল্লাহ খায়ের, ধন্যবাদ আপনাকে আজকের আয়োজনে আমাকে যুক্ত করার জন্য। এবং আপনি যে কথাটা বলেছেন সেটা হলো হজে ঘাটতি কোন জায়গাটায়। আমি ঘাটতিটা বলার আগে পূর্ণতা কোন জায়গাটা সেটা আপনাকে একটু বলি, তাহলে ঘাটতিটা আমাদের বুঝতে একটু সহজ হবে। আমাদের প্রত্যেকটা মুমিন মানুষের অন্তরে জীবনে একবার আল্লাহর ঘর দেখার একটি তামান্না থাকে, আকাঙ্ক্ষা থাকে। এই স্বাদের সাথে সামর্থ্য হয়তো সব সময় থাকে না। একজন মুমিন তার জীবনের একটাই স্বপ্ন আল্লাহর ঘরটা একবার দেখা, তার জীবনে একটাই কল্পনা আল্লাহর ঘরে একবার পৌঁছা। দেখুন আল্লাহ তাআলা আমাদের কেমন ভাবে বানিয়েছেন। আল্লাহকে দেখা যায় না। কেউ যদি বলেন যে আমি আল্লাহকে দেখেছি, তিনি ভুল বলছেন। এটা সম্ভব নয়। এটা ইলমুল গায়ব, অদৃশ্য ইলম। আল্লাহকে দেখার কোনো সুযোগ নেই, কিন্তু আল্লাহর ঘরকে দেখার সুযোগ আছে। আল্লাহকে স্পর্শ করার কোনো সুযোগ নেই, কিন্তু আল্লাহর ঘরকে স্পর্শ করার সুযোগ আছে। আল্লাহর কাছে মাথা রেখে সিজদায় আমরা মাথা রাখি কুদরতি পায়ে, কিন্তু একটা ঘরকে আপনি জড়িয়ে ধরবেন, সেটা আল্লাহর ঘর, এটা হলো কাবাতুল্লাহ। এবং আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এখানে অনেক লম্বা আয়াত। এখানে কাবার ইতিহাস বর্ণনা করা হয়েছে, পৃথিবীর ইতিহাস বর্ণনা করা হয়েছে, কাবার আকর্ষণীয় জায়গাগুলির কথা বলা হয়েছে। যে আয়াতটিতে আল্লাহ তাআলা মুমিনের পূর্ণতার কথা বলেছেন সেটা হলো ওয়ালিল্লাহ। তুমি যদি ঈমানদার হও, তোমার অন্তরে আমার ঘরে আসার একটা আকাঙ্ক্ষা থাকবে, তামান্না থাকবে। সামর্থ্যের কথাটা আয়াতের শেষাংশে আসছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তির হাতে সামর্থ্য আসবে, অর্থ আসবে এক ঘর থেকে মক্কা পর্যন্ত যাওয়ার, তার জন্য হজ ফরজ। তাহলে যার সামর্থ্য নেই সে কি কাঁদবে না? অবশ্যই কাঁদবে। সে তাহাজ্জুদে কাঁদবে, মোনাজাতে কাঁদবে। আমাদের হৃদয়টা কাবা দেখার জন্য পরিপূর্ণ, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো সামর্থ্যবান ব্যক্তিও জীবনে একবার চায়
আমি যেন হজে যেতে পারি। তাহলে আমরা দুটো পূর্ণতা পেলাম, একটা হলো ভালোবাসার পূর্ণতা, একটা হলো তামান্নার পূর্ণতা, আর একটা হলো সামর্থ্যের পূর্ণতা। 2 নম্বর বিষয় হলো ঘাটতি, যেটা আপনি বলছেন। আমি বলবো যে জ্ঞানের ঘাটতি, নলেজের ঘাটতির কারণেই মানুষজন হজ ট্রেনিংয়ের ব্যাপারে আগ্রহী নয়, হজে যেতে আগ্রহী। বাংলাদেশে সম্ভবত 1600 এজেন্সি আছে যারা হজের খেদমত করে থাকেন। আমি খেদমতই বলবো, আমি ব্যবসা বলবো না। আমি মনে করি একটা এজেন্সির মূল বিষয় হওয়া দরকার হাজির খেদমত, কিন্তু খেদমতটা হচ্ছে না কেন? কখনো কখনো খেদমতের যে মানসিকতা এটা নিচু পড়ে যায়, এটার উপরে ব্যবসায়িক মানসিকতা চলে আসে। আপনি হজের যত সমস্যা দেখবেন মূল জায়গা এটাই, যে ব্যবসায়িক মানসিকতাটা খেদমতের মানসিকতাকে আড়াল করে দিচ্ছে। এই জন্য যারাই হজের খেদমতের সাথে যুক্ত 1600 এজেন্সি, প্রত্যেকটা এজেন্সির কাছে আপনি খবর নিয়ে দেখবেন হাজি উমরায় যেতে চায়, হজে যেতে চায়, টিকিট কত এটা জানতে চায়, কোন হোটেলে দিবেন এটা জানতে চায়, কোথায় রাখবেন এটা জানতে চায়। কিন্তু আচ্ছা, কি কি আমলের মাধ্যমে আমি আমার উমরা অথবা হজকে পূর্ণ করতে পারি এটা কেউ জানতে চায় না। কেন জানতে চায় না? আমরা মনে করছি আমরা আসলে জানি। কথাটা ভুল। আমরা আসলে হজে যারা যাচ্ছি আমরা খুব একটা জানি না। হজ কেন্দ্রিক একটা জাতীয় গণমাধ্যমের আয়োজনে একটি টক শো ছিল, সেখানে রাউন্ড টেবিল বৈঠক। আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি, প্রায় 15 বছরের বেশি সময় ধরে আমি হজ ট্রেনিংয়ের সাথে যুক্ত। সেখান থেকে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি 40% হজযাত্রীর হজ হচ্ছে না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। কেন আপনি বলবেন? কারণ হলো আমরা মাসআলা জানছি না। হজ এমন একটা বিষয় যেটা মাসআলা জানতে হবে। কেন? হজ 3 প্রকার। যারা 5 বার হজ করেছেন এমন অনেক লোক আছেন যিনি হজ 3 প্রকার বলতে উনি মনে করেন প্রথম প্রকার হলো 15 লক্ষ টাকা, দ্বিতীয় প্রকার হলো 10 লক্ষ টাকা, তৃতীয় প্রকার হলো 8 লাখ টাকা। আপনাকে যেটা ফান মনে হবে, বাট ইটস নট ফান, ইটস ট্রুথ। অনেকে মনে করেন। একটা হলো হজ্জে এফরাদ। হজ্জে এফরাদের সাথে হজ্জে তামাত্তু রাত দিন পার্থক্য আছে। একটা হলো হজ্জে কেরান। হজ্জে কেরানের সাথে হজ্জে এফরাদের দিন রাত পার্থক্য আছে। এখন আমি হজে যেতে গেলে আমাকে জানতে হবে যে আমি কোন প্রকার হজ করছি। আরাফার ময়দানে সবাই থাকছেন। এফরাদ যারা করবেন তারাও আরাফায় থাকবেন, কেরান যারা করবেন তারাও আরাফায় থাকবেন, তামাত্তু যারা করবেন তারাও আরাফায় থাকবেন। হজ মানেই শুধু আরাফায় থাকা নয়। হজ মানে হলো হজকে শুরু থেকে আপনার নিয়ত থেকে নিয়ে হজের শেষ পর্যন্ত সমস্ত বিধানগুলি জানা। এই জন্য বিধানগুলি জানার আগ্রহ আমাদের কম। এটা হলো সবচেয়ে বড় ঘাটতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই হজ করেছেন। আপনি দেখুন ট্রেনিং এর জায়গাটা কত ইম্পর্টেন্ট। আল্লাহ রাসূল হজ করেছেন 10ম হিজরিতে, যেটাকে আমরা বিদায়ী হজ বলে থাকি। হজ কিন্তু ফরজ হয়েছে 1 বছর আগে, 9ম হিজরিতে। সে বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আসেননি। তিনি তার অ্যাডভান্স বাহিনী হিসেবে, আমরা আরবিতে বলি মুকদ্দামাতুল জাইশ, অগ্রবর্তী বাহিনী হিসেবে 2 জন মানুষকে পাঠালেন। একজন হযরত আবু বকর, উনি আমিরুল কাফেলার প্রধান আমির তিনি। আরেকজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন ঘোষণার দায়িত্বে। আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখে ঢাকা ঘোষণা হয়, এই ঘোষণা হয়, সেই ঘোষণা হয়। হজের কিছু ঘোষণা হযরত আলী দিলেন। কি দিলেন? মুশরিকরা হজ করতে পারবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। বিভিন্ন প্রকার ঘোষণা নবীজির পক্ষ থেকে হযরত আলী দিলেন। কেন? রাসূল আসবেন আগামী বছর 10ম হিজরিতে। নবীজি আসার আগেই যেন হজের সমস্ত বিধানগুলি পরিপূর্ণ হয়। নবীজি এলেন 10ম হিজরিতে। নবীজির সাথে হাজি কতজন? আমি যতটুকু জানি, আলহামদুলিল্লাহ আপনি এবার হজে যাচ্ছেন। বাংলাদেশ থেকে প্রায় 85,000 আল্লাহর ঘরে মুসাফির হজে যাচ্ছে। আল্লাহ রসুলের সাথে হজ করেছেন 1.25 লক্ষ সাহাবী, সুবহানাল্লাহ হামদি। 1,24,000 অথবা 1,39,000 অথবা 1,44,000, একাধিক রকমের বর্ণনা আসছে। তাদের সবাইকে একজন শিক্ষক হজ শেখাচ্ছেন, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার সবচেয়ে বড় শিক্ষক যিনি, কিন্তু তিনি হজেরও শিক্ষক। 1 লক্ষর বেশি মানুষ নবীজি যেদিকে যাচ্ছেন তারা ছুটছে। নবীজি আরাফায় তারা আরাফায়, নবীজি মুজদালেফায় তারা মুজদালেফায়, নবীজি সাফায় তারা সাফায়। শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন, তার মানে হলো সাথে 1.25 লক্ষ সাহাবী, সাথে উৎসুক জনতার ভিড়। একবারের জন্য রসুলকে দেখতে এসেছেন। আল্লাহ রসুল যখন সাফা পাহাড়ে উঠছেন, চিৎকার করে লোকেরা, হুনা মুহাম্মদ, হুনা মুহাম্মদ, ও যে দেখো ইসলামের নবী মুহাম্মদকে দেখা যাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত শত ভিড়ের মাঝেও নবীজি ক্লান্ত হননি। নবীজি বলেছেন সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে, খুযু আন্নী মানাসিকাকুম, হে আমার প্রিয় সাহাবীরা, আমার কাছ থেকে হজের বিধানকে তোমরা ধারণ করো। রাসূল পড়তে বলেননি, লিখতে বলেননি, ধারণ করতে বলেছেন। এই জন্য আমি মনে করি মহতারাম, হজকে মুখস্থ করতে হবে না, কিন্তু জানতে হবে।
হজকে শিখতে হবে, খুব সিম্পল কাজ। উমরার ক্ষেত্রে 4টি কাজ, হজের ক্ষেত্রে 9টি কাজ। 9টি শুনলে একটু বেশি মনে হবে, আপনি 9টি বাদ দিন। হজের ক্ষেত্রে 3টি কাজ, মাত্র 3টি ফরজ আপনি মনে রাখুন, আর টিমের সাথে থাকুন, বাকি 6টি ওয়াজিব আদায় হয়ে যাবে। আমরা না হাজি সাহেবরা, আমরা যারা যাচ্ছি, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমরা হজ শিখতে চাই না, এবং অনেক দায়িত্বশীল যারা এজেন্সির দায়িত্বশীল আমরা আছি, আমরা হজকে শিখাতে চাই না। কারণ হাজি যখন শিখবে তখন তার মধ্যে যেটা সে শিখেছে ওভাবে করার মানসিকতা বাড়বে। সে জিজ্ঞেস করবে সুন্নাহ টাইম কতটুকু, নবীজি কোন ধরনের হজ করেছেন, আচ্ছা মুজদালিফা আমি কখন থাকবো। আপনি দেখবেন যে অনেক, আমি আল্লাহ আমাকে ক্ষমা করুক, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেক এজেন্সির লোকেরাও হজের সমস্ত বিধান জানেন না। এজন্য মূল কথাটি হলো, আমরা যারা হজ করতে যাচ্ছি আমাদের প্রধান ঘাটতি হলো আমরা জানতে চাচ্ছি না, করতে চাচ্ছি। তো যখন আপনি না জেনে করতে যাবেন তখন ভুল হবে স্বাভাবিক। ভুলের মধ্যে 3 ধরনের ভুল আছে। একটা ভুল হলো ফরজের মধ্যে ভুল, ওমরার মধ্যে 2টো ফরজ, হজের মধ্যে 3টে ফরজ। কেউ যদি এই 4টি ভুলের কোনো একটি ভুল করেন তার হজ হবে না, ওমরাও হবে না, হজ হবে না। আল্লাহ না করুক, তাকে আবার নতুন করে হজ করতে হবে। ওমরার মধ্যে 2টো ওয়াজিব, হজের মধ্যে 6টি ওয়াজিব। কেউ যদি কোনো একটি ওয়াজিব ছেড়ে দেন তাকে দম দিতে হবে। দম মানে হলো হারাম এরিয়ার মধ্যে কোনো একটি জন্তু জবাই করা আল্লাহর নামে। সেই জন্তুর একটির দাম প্রায় 750 রিয়াল, মানে প্রায় 20,000 টাকার কাছাকাছি। আমি এমন অনেক অভিজ্ঞতা পেয়েছি মহতারম। উমরা করার 1 মাস পরে আমাকে এক বোন ফোন দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। তিনি উমরার আগে আমার সাথে অনেকবার কথা হয়েছে। তিনি হোটেল সম্পর্কে জানতে চেয়েছেন, হিলটন হোটেলের সার্ভিস কেমন এটা জানতে চেয়েছেন, ভালো খাবার কোথায় পাওয়া যায় এটা জানতে চেয়েছেন। তিনি একবার আমাকে মাসালা জিজ্ঞেস করেননি। উমরা করার 1 মাস পরে তিনি আমাকে ফোন করে জিজ্ঞেস করেছেন, আচ্ছা সানাউল্লাহ ভাই, হেয়ার কাটিং এর কোনো বিষয় টিষয় আছে নাকি? তার মানে হলো তিনি চুল কাটেননি। তো আমি জানতে চেয়েছি আপনি কয়টা উমরা করেছেন। তো তিনি বললেন যে অস্ট্রেলিয়া থেকে গিয়েছি এত কষ্ট করে, আমি 3 বা 4টা উমরা করেছি। গিয়ে একটা করেছি, তারপর তাইফ থেকে একটা করেছি, মসজিদে আয়েশা থেকে একটা করেছি। তো আমি বললাম যে সব মিলিয়ে প্রায় আপনার 1.5 লাখ টাকার মতো জরিমানা আসছে। কেন এটা? ওই যে তিনি অ্যাকোমোডেশনটা বারবার কনফার্ম করতে চেয়েছেন, ফ্যাসিলিটিসটা জানতে চেয়েছেন, মাসালা জানতে চান। তো এই জন্য হজের ফরজে যদি কারো ভুল হয় তাহলে তার হজ হবে না। ওয়াজিবে যদি ভুল হয় তার ন্যূনতম 20,000 টাকা জরিমানা, যেটা ওখানে আদায় করতে হবে। সুন্নাতে ভুল হলে হজ হয়ে যাবে কিন্তু পূর্ণতা পাবে না। একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট, আপনারা যারা এফেক্টিভলি টাকা কিভাবে আয় করব, ব্যয় করব, বিনিয়োগ করব, সেভ করব, এই বিষয়ে জানতে চান, সেই ব্যাপারে আপনাদের জন্য এফিশিয়েন্ট মানি ম্যানেজমেন্টের এই কোর্সে আমরা নিয়ে এসেছি। এনরোল করার জন্য লিঙ্কে ক্লিক করুন। তো আমি জীবনে একটাবার হজ করতে যাব, আমার হজটা যেন নির্ঝঞ্ঝাট হয়, নিষ্কলুষ হয়, নির্ভুল হয়, এই দায়িত্ব আমার। আমি একটা মজার তথ্য আপনাকে দিই, সেটা হলো হজ ক্যাম্পে এক ভদ্রলোককে দেখলাম হেরামার কাপড় পরে আছেন। তা আমি হৃদয়ের তাগিদে সবাইকে মাসালা শেখাতাম। তো ওনাকে জিজ্ঞেস করছি, মহতারাম মনে হয় হজে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হেরাম পরা। তিনি বলেন যে হুজুর আমি আজকে রাতে ফ্লাইট, মাশাআল্লাহ। তো তালবিয়াটা বলুন। হজের ক্ষেত্রে আমি আপনার মাধ্যমে এই বার্তা সবার কাছে পৌঁছতে চাই, হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তালবিয়া। আপনি একটু বাক্যটা আমি আবার রিপিট করছি, হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তালবিয়া, হজের মধ্যে সবচেয়ে অবহেলিত আমল হলো তালবিয়া। দুটি বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তালবিয়া এবং সবচেয়ে অবহেলিত আমল তালবিয়া। আপনি হজের বিষয়টা একটু দেখবেন যে হজের বিধানটা গুরুত্বপূর্ণ কিন্তু কাজটা খুব সহজ। আরাফা সবচেয়ে ইম্পর্টেন্ট বিধান হজের। আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জুল আরাফা, আরাফাটাই হলো হজ। কোনো ব্যক্তি যদি আরাফা না যায় তার হজ হবে না। এজন্য আপনারা যখন যাবেন বাসে করে, গাড়িতে করে, আপনারা দেখবেন আপনাদের পাশ দিয়ে অ্যাম্বুলেন্সের একটা সারি যাচ্ছে। তারা কারা? কেউ অসুস্থ, কেউ বিছানা শয্যাশায়ী, এমনকি কেউ হয়তো মস্তিষ্ক দিক থেকে অসুস্থ, তিনি ভুলে গেছেন সবকিছু। এমন মানুষকেও 1 সেকেন্ডের জন্য 9 তারিখে আরাফায় নিতে হচ্ছে। কেন? এটা এত ইম্পর্টেন্ট। এবার দেখুন কাজ কি? কোনো কাজ নেই, কোনো কাজ নেই আরাফার ময়দানে। 2টো কাজ, একটা হলো তালবিয়া পড়ুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটাই পড়ুন আরাফার দিন, এটাই কাজ। 2 নম্বর কাজ হলো দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগিত কণ্ঠে 6 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে দোয়া করেছেন। ক্লান্তি এসেছে, নবীজি বসেছেন, ক্লান্তি চলে গেছে, রাসূল আবার দাঁড়িয়েছেন। তো হজের মূল বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমল খুব সহজ। হজের গোটা সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তালবিয়া। আর এই তালবিয়াটা কখন পড়া যাচ্ছে? যখন এক ব্যক্তি উমরার নিয়ত করলেন, তো তিনি ঘরে ইহরাম বাঁধলেন, তালবিয়া শুরু হলো। উমরার সময় তিনি যখন মক্কায় পৌঁছে গেলেন, কাবা ঘর তার চোখের সামনে চলে আসলো, এবার তালবিয়া বন্ধ, আর তালবিয়া পড়ার সুযোগ নেই। অথচ আপনি এমন অনেক মানুষকে দেখবেন যারা তওয়াফ করছেন তালবিয়া পড়ছেন, যারা সাই করছেন তালবিয়া পড়ছেন। এটা সুন্নাহর খেলাফ, এটা বিধানের বাইরে, তার মানে তিনি ভুল করছেন। হজের ক্ষেত্রে আপনি 7 তারিখে হারাম বেঁধেছেন, আপনার তালবিয়া শুরু হলো। মিনায় 7 তারিখ রাতে অথবা 8 তারিখ তালবিয়া আছে।
আরাফায় সারাদিন তালবিয়া আছে, মুজদালেফা সারা রাত তালবিয়া আছে। 10 তারিখে মুজদালেফা থেকে আপনি লক্ষ মানুষের ভিড়ে তালবিয়ার ধ্বনিতে সাদা হেরামের কাপড় পরে লাব্বাইক ধ্বনির সেই আলোকিত মিছিলে আলোড়িত জনস্রোতের সাথে আমরা চলে আসছি জামারায়। প্রথম জামারা কাজ নেই, দ্বিতীয় জামারা কাজ নেই, তৃতীয় জামারা 7টা পাথর নিক্ষেপ করছি। 7টি পাথর নিক্ষেপ করার আগ পর্যন্ত আমার তালবিয়া, পাথর নিক্ষেপ করে ফেললাম, আমার তালবিয়া শেষ হয়ে গেল। তার মানে তালবিয়া একটা নির্ধারিত টাইম আছে, এই টাইমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তালবিয়া। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুল আমালি আফদালু, ব্যাখ্যাটা হলো আইয়ুল আমালি আফদালু ফিল হজ, ইয়া রাসূলুল্লাহ হজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কি? রসুল দুটো বাক্য বলেছেন, আল আজ্জু ওয়া সাজ্জু। আজ্জু মানে হলো কিতাবের মধ্যে আসছে আত-তালবিয়াতু বিসাউতিন আলিন, উচ্চ স্বরে তালবিয়া পড়া। নবীজি বলেছেন যে হজের সফরে বান্দা যত জোরে তালবিয়া পড়বে আল্লাহর কাছে সে হজ তত বেশি প্রিয়। সুবহানাল্লাহ বিহামদি। অথচ আপনি দেখবেন যে আমাদের আমলে তালবিয়া নেই। মিনার ময়দান তো সবসময় গমগমিত হওয়ার কথা তালবিয়ার আওয়াজে। আমি 100 টাকা পেলে আমি ঢাকার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত আমার নেতার নামে স্লোগানে ফাটিয়ে তুলছি, কাঁপিয়ে তুলছি। অথচ লাব্বাইক আমি আমার আল্লাহর নামে স্লোগান দিচ্ছি, আমি আমার একমাত্র রবের নামে স্লোগান দিচ্ছি, এবং তার গৃহে যাবার পথে তার শহরে, যে শহর আল্লাহর শহর মক্কা যায় যেখানে কাবা, অথচ আমি তালবিয়া পড়ছি না, আমি ফেসবুকিং করছি, আমি নিউজ পড়ছি, আমি এটা করছি সেটা করছি। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে একজন মানুষ যখন হজে যায় তখন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, শয়তান সবচেয়ে বেশি নারাজ হয়। তো শয়তান মানুষটাকে তো হজে যেতে আটকাতে পারেনি, সে তার অন্তরের মধ্যে তালবিয়াটাকে লক করে দেয়, সে তালবিয়া পড়ে না। রাজ্যের জড়তা, দ্বিধা, ভাব, অভিনয় তাকে গ্রাস করে, না আপনি তো রিচ ম্যান, আপনি কি করে তালবিয়া পড়েন, আপনি তো এলিপস, সুতরাং আপনি তালবিয়া পড়ে, এটা হয় নাকি? এই সমস্ত নানা জড়তা, কৃত্রিমতা, পোশাকিপনা আমাকে ঢেকে দেয়, আমার হৃদয়ের উপর প্রলেপ পড়ে যায়, আমার অন্তর থেকে উচ্ছ্বাসের সাথে তালবিয়া আসে না। যাদেরও আসে তাদের অবস্থা কি? হজ ক্যাম্পের যে কথা আপনাকে বলছিলাম, আমি বললাম মুরব্বী তালবিয়া পড়ুন, তিনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমি বললাম ফাইন, আগে বাড়ুন। বলছেন না, বাকিটা মোল্লাম সাহেব বলবে। মানে মুয়াল্লেম আমার হজ করে দিবে, এই মানসিকতা আমাদের অধিকাংশের। এই জন্য যেটা হচ্ছে, হজের টিকিট, মোল্লাম সাহেব আমার টিকিটটা কখন দিবেন, কয় তারিখ ফ্লাইট, কখন যাচ্ছি, এটা জিজ্ঞেস করুন। আচ্ছা হজে কোন আমলগুলি গুরুত্বপূর্ণ বলেন তো? তো এই জন্য সবচেয়ে বড় ঘাটতিটা বলবো আমি আমাদের, আমরা যারা আল্লাহর ঘরে যাচ্ছি, আমরা কোনো রকমের প্রস্তুতি ছাড়া যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি? আল্লাহর ঘরে। আল্লাহর ঘর কোথায়? কাবা প্রাঙ্গণে, যেখানে আল্লাহ তাআলা আমাদের ইনভাইট করেছেন। এবং আল্লাহ যত বড়, কাবা ঘরের সম্মান তত বেশি। একজন মানুষ যত বড় হয়, তিনি যখন কাউকে দাওয়াত করেন, ইনভাইট করেন, তখন তাদের জন্য তো বড় করে আয়োজন করেন। আল্লাহ তাআলা আয়োজনটাকে অনেক বড় করেছেন, এবং তার খলিল যিনি, তার প্রিয় রসুল যিনি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজ্জিন ফিন্নাস লিল হজ, নবী ইব্রাহিম আপনি আমার পক্ষ থেকে মানুষকে হজের জন্য ইনভাইট করুন, দাওয়াত দেন। আজকে আমি আপনি যে আল্লাহর ঘরে যাচ্ছি, এটা আমাদের চেষ্টায় নয়, আল্লাহর ইচ্ছায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে আপনি আমার বান্দাদের জন্য কাবাঘরকে প্রস্তুত করুন, ওয়াতাহহির বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আপনি আমার ঘরকে পরিষ্কার করুন। কাকে বলছেন আল্লাহ? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কাদের জন্য? আপনি এবং আমার জন্য, এবং যারা আমরা হজে যাচ্ছি তাদের জন্য। তো আমরা যারা হজে যাচ্ছি, আমি কি অনুভব করতে পারছি যে আল্লাহ তাআলা আমাকে কোন জায়গাতে নিয়ে যাচ্ছেন, কোথায় আমি নিয়ে যাচ্ছেন? আমি পঙ্কিলতার একেবারে অতল গহ্বরে পতিত ছিলাম, পাপের অন্ধকার প্রকোষ্ঠে পতিত ছিলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন যে আমাদের পাপের সেই অন্ধকার জগতের প্রতিগন্ধময়তা মানুষ জানে না, কেউ জানে না কত পাপী আমরা। সেই পাপী মানুষটাকে আল্লাহ তাআলা ইহরামের শুভ্রতা দান করেছেন। আমি ইহরামের কাপড় পরছি, আসলে আমি আমার কালো শরীরটাকে ইহরামের সাদা কাপড় ঢাকছি। শুধু তাই নয়, আমি যেন আমার কালো হৃদয়টাকে লাব্বাইক ইহরামে ঢাকছি। তখন আমি পথ চলছি আল্লাহর ঘরে, আমার প্রতি কদম কদম আমি আগাচ্ছি আল্লাহর ঘরে। এই অনুভূতি যেন আমার হৃদয়কে আড়ষ্ট করে, এই অনুভূতি যেন আমার হৃদয়কে আঁকড়ে ধরে, এই অনুভূতি যেন আমার হৃদয়কে তাপিত করে, উত্তাপিত করে। যখন আমার হৃদয় অনুভবে তাপিত হবে, তখন আমার চোখ থেকে পানি পড়বে। এই পানিটাও তপ্ত, তবে এই পানিটা আনন্দের অশ্রু, অনুভূতির অশ্রু, আল্লাহ তাআলার অনুকম্পা প্রত্যাশার অশ্রু। এবং আমার জবান থেকে লাব্বাইক উচ্চারিত হবে। উচ্চারণটা শুধু আমার মুখেই থাকবে না, আমার কণ্ঠ কেঁপে উঠবে অনুভূতির জন্য। আল্লাহ, আমি কোনোভাবেই তোমার ঘরে যাবার উপযুক্ত ছিলাম না,
তুমি আমাকে উপযুক্ত করেছো, তুমি আমাকে রহমতের দরিয়ায় আমাকে আহ্বান করেছো। এই জন্য আল্লাহ তালার আয়াতটা আপনি দেখুন কত চমৎকার করে তিনি বলছেন যে তোমরা আমার ঘরে আসো। কেন? আল্লাহ তালা ইতিহাস বর্ণনা করছেন, ইন্না আউয়ালা বাইত, এটা পৃথিবীর প্রথম ঘর, উদি আলিন নাস, এটা আমি মানুষের জন্য তৈরি করেছি, লাল্লাযী বিবাক্কাতা, এটা মক্কা শহরে। জেনে রাখো এই ঘরটা বরকতময়। কতটা বরকত? তুমি তাওয়াফ করলে বরকত পাবে, তুমি এখানে নামাজ পড়লে বরকত পাবে। তুমি কিছুই করছো না, তাওয়াফও করছো না, নামাজও পড়ছো না, তুমি তাকিয়ে আছো আমার ঘরের দিকে। কালো পাথরের একটা ঘর কতক্ষণ দেখা যায়, কিন্তু কাবা ঘর এমন একটা যে হাজারো সহস্র বছরও যদি মুমিন তাকিয়ে থাকে তার চোখের পলক পড়তে চাইবে না, তার হৃদয়ের পিপাসা নিবারণ হবে না। আমরা না কোনো অনুভূতি না নিয়ে হজে চলে যাচ্ছে, এই জন্য আমাদের হজ হয়ে যাচ্ছে বিজনেস ট্যুর। আমি গিয়ে জিজ্ঞেস করছি, আচ্ছা গোল্ডের দাম কোথায় কম? আমি তো গোল্ড কিনতে যাচ্ছি না। আমি গিয়ে জিজ্ঞেস করছি, আচ্ছা জেদ্দা কবে যাব? কেন জেদ্দা আপনি কেন যাবেন? আমি একটু আরব সাগর, ভাই আপনি কক্সবাজার যান, আপনি সাগর দেখুন, কক্সবাজারে যান। আপনি মক্কায় যান তাওয়াফ করার জন্য, আপনি আরব সাগরে কেন যাবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা হজ উমরা যাচ্ছেন তারা যেন সেখানে জেদ্দায় না যান। জেদ্দাটা মক্কা মদিনার মতো পবিত্র নয়, সেটা একটা শহর, সমস্ত শহরে পবিত্রতা থাকে না। ওই জন্য জেদ্দায় গেলে হজ উমরার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আহ্বান করেছেন। আপনি যখন কাবায় গেলেন, আল্লাহ বলছেন তুমি আমার কাবা ঘরের দিকে তাকাও। এবং এখানে কি কি আকর্ষণ আছে আল্লাহ তাআলা বলছেন, ফিহি আয়াতুম বায়িনাত, এখানে আমি অনেকগুলি নিদর্শন রেখেছি। ফিহি আয়াতুম বায়িনাত, অনেক সুস্পষ্ট নিদর্শন। একটা হলো মাকাম ইব্রাহিম। দেখুন, আজ থেকে ৪,৫০০ বছর আগে অথবা তার চেয়েও বেশি একজন মানুষ আল্লাহর নির্দেশে আমাদের জন্য আল্লাহর ঘর তৈরি করেছেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, রোদের উত্তপ্ততায় শরীরকে জ্বালিয়ে যিনি ঘর বানিয়েছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের জাতির পিতা, যিনি আমাদেরকে নামকরণ করেছেন। আমরা যেন তার প্রতি কৃতজ্ঞ থাকি, দায়বদ্ধ থাকি। আল্লাহ বলেছেন যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি আজ থেকে ৪,০০০ বছর পরে পৃথিবীতে জন্ম নিয়েছো, জেনে রেখো তোমাদের নাম একজন রেখেছেন, সাম্মাকুমুল মুসলিমিন, তিনি মুসলমান হিসেবে তোমাদের নামকরণ করেছেন। হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জান্নাতে পাথরের উপর দাঁড়িয়ে কাবাঘরকে নির্মাণ করেছেন, এটাকে আপনি নাম ফলক বলতে পারেন, পায়ের ফলক বলতে পারেন। তার স্পর্শের সেই ছাপটুকু আল্লাহ তাআলা এখন পর্যন্ত সংরক্ষণ করেছেন। এবং তার নবীকে বলেছেন ওয়াত্তাখিজু মাকাম ইব্রাহিম মুসাল্লা, হে রাসূল আপনি মাকাম ইব্রাহিমের পেছনে নামাজ পড়ুন। এটা হলো এই স্মৃতিটুকু আল্লাহ তাআলা এখন পর্যন্ত ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা আহ্বান করেছেন তুমি আসো কাবা ঘরে, মাকাম ইব্রাহিম দেখো, ফিহি আয়াতুম বায়িনাত মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমটা দেখো, স্মৃতি মন্থন করো। স্মৃতির চাদরে, স্মৃতির ভেলায় চড়ে তুমি ৪,৫০০ বছর আগে যাও, যখন আমি কাবা ঘরটাকে নির্মাণ করলাম। তারপর কি হলো? ছেলে আর পিতা দুজন মিলে আমার কাছে হাত তুলে বলল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অথবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তাকে অফার দিলেন, ইব্রাহিম ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন আমার নবী ইব্রাহিম তার ছেলে ইসমাঈল মিলে কাবা ঘরকে কমপ্লিট করলো, আমি বললাম কি চাও আমার কাছে? ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, তিনি দুহাত তুলে বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই দোয়ার কথা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে স্মরণ করে দিয়েছেন। সূরা বাকারা প্রথম পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত। তো আমি যখন যাচ্ছি মাকাম ইব্রাহিম দেখছি, আমি স্মৃতির ভেলায় চলে ১,৫০০ বছর আগে চলে যাচ্ছি। আমি যখন যাচ্ছি আমি তাওয়াফ করছি, হাজরে আসওয়াদ দেখছি, রুকনে ইয়ামানে দেখছি, রুকনে ইরাকে দেখছি, রুকনে শিমালে দেখছি। এরপর আসছি আমি জমজমের কিনারে। কোন জমজম? যেই জমজম হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিবহ জমজম, যেই জমজম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে পান করেছেন। আমি যাচ্ছি সাফায়, আমি যাচ্ছি মারওয়ায়। মোহতারাম, হজের দুটো বিধান, একটি হলো আহকাম, আরেকটি হলো আফকার। আহকাম হলো আপনি সাফায় যান, এটা বিধান, আপনি সাফা থেকে মারোয়া যান, এটা বিধান, আপনি তাওয়াফ করুন, এটা বিধান। আর আফকার হলো আপনি ভাবুন, আপনি চিন্তা করুন এটা কোন সাফা? এ তো সেই সাফা যে সাফায় হজরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড়ে উঠেছিলেন, কান্নার সাথে, উৎকণ্ঠার সাথে, উদ্বেগের সাথে এবং আশার সাথে। দুগ্ধপোষ্য একজন সন্তানকে রেখে, একজন নারীকে রেখে, চারদিকে মরুভূমি, মানুষের ভয় নেই সেখানে, কিন্তু মৃত্যুর ভয় চারদিকে, চারদিকে মৃত্যুর হাতছানি। কিন্তু ইমানে তাপিত হয়ে একজন নারী বলছেন, হে প্রিয় স্বামী, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, আমার খাবার নেই, খাদ্য নেই, পানীয় নেই, কোনো মানুষ নেই, বিজন মরুভূমি। আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, এমন একটি জায়গা যেখানে কোনো জীবনের ছায়া নেই, কেবল চারদিকে মৃত্যুর কালো হাতছানি।
একজন নারী ইমানের উত্তপ্ততায়, ইমানের উদ্দীপনায় তিনি কতটা ভাস্বর এবং কতটা সাহসী। তিনি বলছেন কোনো সমস্যা নেই, আমার আল্লাহ যদি আমাকে এখানে রেখে গিয়ে রাখার জন্য বলে থাকেন তাহলে জেনে রেখুন আমার আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। চারদিকে ধ্বংসের হাতছানি ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেখানে জীবনের হাতছানি রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন অশ্রু সজল চোখে, আল্লাহ আমি আমার স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছি, তাদের জন্য আপনি সামারাতের ব্যবস্থা করে দিন, ফলের ব্যবস্থা করে দিন। আজকে আমি এবং আপনি গিয়ে মক্কায় গিয়েছি, আমরা ফলের জুস খাচ্ছি, একেবারে সাম্মাম খাচ্ছি, মক্কার মরুভূমি অঞ্চলে চমৎকার ফলের স্বাদ নিচ্ছি। এটা আমাদের দোয়া নয়, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন। এ কারণে আজকে আপনি 5 স্টার হোটেলে বুফে খাবার খাচ্ছেন, এমন খাবার যেটা তামাম পৃথিবী থেকে আসছে, এমন এক শহরে যেখানে কোনো ফল হয় না, এমন এক শহর যেখানে কোনো কৃষি কাজ নাই, কিন্তু সব ধরনের ফল আছে। কেন এটা? ওই যে 1000 বছর আগের স্মৃতি, হযরত আলাইহিস সালামের স্মৃতি আমাদের জানতে হবে। আমরা দৌড়াচ্ছি, পুরুষরা কখন দৌড়াচ্ছি? সবুজ বাতির নিচে সাফা থেকে মারোর মাঝখানে দোয়া পড়ছি, রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা তাআলাম মা লা আ'লাম ইন্নাকা আনতাল আ'জ্জুল আকরাম। আমরা কি একবার ভেবেছি দৌড়িয়েছিলেন তো নারী, এখানে আল্লাহ নারীদেরকে দৌড়াতে নিষেধ করেছেন। কাদেরকে দৌড়াতে বলেছেন? পুরুষদেরকে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের ওই সময়টার আগে হযরত হাজরা যখন দৌড়াচ্ছেন, এর আগেও তো হজ ছিল, আদম ইসলাম হজ করেছেন। তো এই দৌড়ানোটা উনি তো দৌড়েছেন ওনার কারণে, ওনার সন্তানের ক্ষুধা পিপাসার কারণে। আমরা কেন দৌড়াচ্ছি? আমরা দৌড়াচ্ছি এই কারণে ওই দৌড়ানোটা আল্লাহর কাছে ভালো লেগেছিল। অন্তরে উৎকণ্ঠা, ভয়, আশঙ্কা, উদ্বেগ এবং সমস্ত কিছুকে ঢেকে দিয়েছে আল্লাহর প্রতি আশা, আল্লাহ রহমতের প্রতি ভরসা, আল্লাহ রহমতের প্রতি ওনার প্রত্যাশা। আল্লাহ এই জিনিসটাকে পছন্দ করেন। এজন্য আমরা যারা সাফা মারা সাই করছি, কিছু সময়ের জন্য সেই ফিল অনুভব আমরা করতে পারছি কিনা? পারছি না। এই জন্য আমরা যখন সাফা মারা সাই করি, আমরা মোবাইলটা অন করে বলি দেখো আমি এখন সাফায়, আমরা এয়ার কন্ডিশনটা দেখি, আমরা ঝাড়বাতিটা দেখি, আমরা গল্প করি, তারপরে কি অবস্থা, কয় টাকা দিয়ে হজ এসেছেন। না, সাফা মারোয়ার পাহাড়ে তো এই এয়ার কন্ডিশনে আপনি সাই করছেন, কিন্তু আপনার শরীরটা শীতল থাকবে, মনটা তো 1500 4500 বছর আগের কথা ভাবার। আমরা মিনায় যাচ্ছি, কোন সেই মিনা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি করেছিলেন। আমি আমার বাক্যটা রিপিট করছি, কুরবানি করেছিলেন। ওনার কুরবানির মধ্যে কোনো কমতি ছিল না, কোনো দ্বিধা ছিল না, কোনো শঙ্কা ছিল না। তিনি তো ছুরি চালিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা সেই ছুরির নিচ থেকে হযরত ইসমাইলকে সরিয়ে নিয়ে গেলেন, জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন। তো আমরাও তো চাচ্ছি সেই মিনায়, সেই মিনায় গিয়ে তো আমরা সেই ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হচ্ছি না। হযরত ইসমাইলের কথাটা আমাদের চোখে বেশি উঠছে না। তিনি বলেছিলেন, বাবা আমি তো আপনার একমাত্র সন্তান এবং আদরের সন্তান, আপনি আমাকে উপর করে শুইয়ে দেন, কারণ আপনি যখন আমাকে চিৎ করে শোয়াবেন, আমি আপনার দিকে তাকিয়ে থাকবো, তো আমার চেহারার দিকে আপনার চোখ গেলে আপনি আমাকে জবাই করতে পারবেন না। আমাকে উপর করে দিন, তাহলে আপনি আমার পিছন দিকটা দেখবেন, আই কন্টাক্ট হবে না, আমার কোমল ফেরেশতার মতো চেহারাটা আপনার চোখে আসবে না। সেই ত্যাগ, সেই কুরবানি, সেই নাজরানার ছিটে ফুটেওকে আমরা অনুভব করতে পারি মিনায়? পারি না। আর পারি না বলে আমরা বারবার অস্থির হয়ে উঠি, এসি এত কম কেন, আরেকটু বাড়ানো যায় কিনা, সিটটা এত ছোট কেন। না, আপনি কোথায় আছেন এটা ভাবুন। আরাফায় যাচ্ছি আমরা, আরাফায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 ঘন্টারও বেশি সময় ধরে তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন। আরাফার ময়দানে কোরআন আয়াত নাজিল হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমরা মুআল্লিম নাম্বার খুঁজি, আমি 80 নাম্বার মুআল্লিম, একজন 70 নাম্বার মুআল্লিম। আপনি মুআল্লিম নাম্বার কেন খুঁজছেন? হতে পারে আপনি এমন একটি জায়গায় আছেন যে জায়গা দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার 16 লক্ষ সাহাবী তারা হয়তো কদমের পদচিহ্ন রেখে অতিক্রম করেছেন। আরাফার ময়দানে আমরা খুঁজি কোথায় জুস পাওয়া যায়, কোথায় ফ্রি খাবার পাওয়া যায়। এই সমস্ত লিকেজগুলি যে হচ্ছে, কি বলে, প্রবলেমগুলি যে হচ্ছে বা ঘাটতিগুলি যে হচ্ছে, আমি মনে করি দুটো বিষয়। এক নম্বর হলো যে আমরা কোথায় যাচ্ছি এটা আমরা জানছি না, এবং আমরা কি করছি এটা আমি অনুভব করছি না। কেবল পোশাকই একটা হজ আমরা করে যাচ্ছি, জাস্ট এটা শরিয়ার ভিত্তিতে আইন, কি বলে, বিধানের দিক থেকে হজ হয়ে যাচ্ছে, হুকুমের দিক থেকে হজ হয়ে যাচ্ছে, কিন্তু হৃদয়ের দিক থেকে কিন্তু হজ হচ্ছে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াতাযাওয়াদু, তোমার হজের প্রস্তুতি গ্রহণ করো, ফাইন্না খায়রাজ যাদিত
তাকওয়া, জেনে রেখো তাকওয়ার প্রস্তুতির হলো সবচেয়ে বড় প্রস্তুতি। এই জন্য আমি মনে করি, এবং যে বার্তাটি আমি আপনার মাধ্যমে দিতে চাই, আমরা যারা হজে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা, অথবা যারা হজে যাব, আমরা যেন হজটা অনুভব করি, হজটা যেন বুঝি, এবং নবীজি যেটা বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজকে ধারণ করো। যতক্ষণ পর্যন্ত আমি ধারণ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার হজ পোশাকি হজ হবে, কলবি হজ হবে না। দুইটা বিষয় আমি আপনার কাছ থেকে জানতে চাবো। একটা হচ্ছে গিয়ে কি, যে সাধারণ যারা আমাদের মতো হজ যাত্রী, তাদের একটা অনেক ইখতিলাফের মধ্যে তারা পড়ে যায়। দেখা যায় যে যত আলেম, প্রত্যেকের একটা করে হজের বই আছে, এবং প্রত্যেকেই বলেন যে এই নিয়মের বাইরে গেলে হবে না। এবং আমরা কিন্তু দেখি ইভেন আরাফাত দিনেও বিখ্যাত একটা মারপিট আছে হাজিদের, যে জোহর 2 আর রাকাত না আসর, 4 রাকাত। 2 রাকাত না 4 রাকাত, কি হবে না হবে। এবং এই নোংরামিটা কিন্তু আমাদেরকে দেখতে হয়, যেটা খুবই দুঃখজনক। এবং এক্ষেত্রে অবশ্যই হজ যাত্রীদেরও অনেক ভুল আছে। কোনটা ঠিক হজ, এইটা নিয়ে একটা খুব উৎকণ্ঠা, ইখতিলাফের মধ্যে বাংলাদেশিদের হজ যাত্রীদেরকে আমি অনেক সময় হাবুডুবু খাইতে দেখছি। তো এই ক্ষেত্রে যারা আলেম না, যারা সাধারণ মুসলমান, তাদের জন্য সহজ গাইডলাইন একটা কি হইতে পারে? দেখুন, কিছু প্রশ্ন আছে যেটার উত্তর খুব সহজ, কিছু প্রশ্ন আছে যেটার উত্তর কঠিন। এই প্রশ্নটাকে আমি বলি কঠিন প্রশ্ন। এটা কেন বললাম, দেখুন, ইসলাম কমপ্লিট হয়েছে 23 বছরে, একদিনে নয়। সুতরাং 23তম বছরে ইসলামের যে বিধান ছিল, 5মতম বছরে কিন্তু ইসলামের সেই বিধানটা ছিল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীরা আমল শিখেছেন। কেউ সকালে এসেছেন, কেউ বিকালে এসেছেন, কেউ সকালে এসে একটা আমল দেখেছেন, কেউ বিকালে এসে আরেকটা আমল দেখেছেন। এই যে আপনি 4টি মাযহাব দেখেন, শরিয়ার বিধান হলো 4টি মাযহাব হক, সকল মাযহাব হক। হানাফি রাইট, শাফি রাইট, হাম্বলি রাইট, মালিকি রাইট, প্রত্যেকটি মাযহাব সব, এবং সবাই হাদিসের আলোকেই মাযহাবকে নির্ণয় করেছেন। তাহলে ডিবেটটা কেন? তো যিনি সকালের আমল দেখে আল্লাহ রসুলের মাযহাবকে নির্ধারণ করেছেন, তিনি একরকম লিখেছেন। যিনি বিকালের আমল দেখে আল্লাহ রসুলের বিকালের আমলগুলি দেখে মাযহাবকে লিখেছেন, তিনি আরেক রকম দেখেছেন। হানাফি মাযহাবের ক্ষেত্রে এই কথাটা বলা হয় যে হযরত ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি নবীজির শেষ সময়ের আমলগুলি দেখেছেন কিতাবে হাদিসে। তো শেষ সময়ের আমলগুলির আলোকে তিনি তার মাযহাবকে তৈরি করেছেন। এখন দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হজ করেছেন? রাসূল করেছেন হজ্জে কিরান। হজ্জে কিরান হলো যে ব্যক্তি একই সফরে একই পোশাকে প্রথমে উমরা আদায় করবে, এরপর হজ আদায় করবে। কিরানের সাথে তামাত্তু এবং ইফরাদের বেশ কিছু বৈচিত্র্য রয়েছে, ভিন্নতা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। আপনি যেটা বলেছেন সেটা হলো আরাফার ময়দানে আমল কি হবে। দেখুন, আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? তিনি ছিলেন মসজিদে নামিরা অথবা নিমরা। সকল মাযহাব একমত, যিনি মসজিদে নামিরায় থাকবেন, ওনার জন্য অতিরিক্ত 2টো কাজ। একটি হলো ইমামের হজের খুতবা শোনা ওয়াজিব। আপনি নিশ্চয়ই জানেন যে সৌদি সরকারের টাকার কোনো অভাব নেই। ওরা চাইলে গোটা আরাফার কিলোমিটারটা টোটালি 12 অথবা 15 কিলোমিটার পুরা এরিয়াটি, সৌদি সরকার চাইলে গোটা 15 কিলোমিটার জায়গার প্রত্যেকটা ইঞ্চিতে সাউন্ড বক্স দিতে পারতেন। তাহলে কি হতো? আমরা সবাই খুতবা শুনতে পারতাম। কিন্তু ওলামায়ে কেরাম এটি বলেছেন যে না, গোটা আরাফায় খুতবা শোনানোটা আবশ্যক নয়। যারা মসজিদে নামিরা থাকবেন তারা খুতবা শুনবেন, তাদের জন্য খুতবা শোনা ওয়াজিব। মসজিদে নামিরা যিনি থাকবেন, তিনি জোহর এবং আসর একসাথে পড়বেন, জমান এবং কাসরান। 2 রাকাত পড়বেন জোহর, আসরও 2 রাকাত, এবং একই সাথে পড়বেন, 1 আজান 2 একামতের মাধ্যমে পড়বেন। আমরা যারা সাধারণত বাঙালি, ভারতী, পাকিস্তানি, নেপাল, এই অংশটা আমাদের অবস্থান হয় আরাফার মসজিদে নামিরা থেকে 12 কিলোমিটার দূরে। তো সেখানে আমরা ইমামের হজের খুতবা শুনতে পাই না। এজন্য 1 নম্বর একটা ওয়াজিব আমাদের কাছ থেকে কমে গেল। 2 নম্বর হলো, এখন আপনি 2 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন। আমি আপনাকে একটু ব্যাখ্যা দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে যেটা আসছে, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মাদিনাতি লিসলাতিল ইস্তিসকা। আল্লাহ রাসূল মদিনা থেকে বের হলেন কেন? ইস্তিসকার নামাজের জন্য। কোথায়, কোন জায়গায় গেলেন? এখন যেটা মসজিদে গামামা, মসজিদে নববীর 6 নম্বর গেটের সাথে। আমার তো ধারণা 2 বছর পরে মসজিদে গামামা মসজিদে নববীর মধ্যে ঢুকে যাবে, যেভাবে এটা বিস্তৃত হচ্ছে। তার মানে হলো কি, রসুলের সময়ে মদিনা শহরটা কতটুকু ছিল? অধিকাংশ ইতিহাস এবং সিরাতবিদরা বলেন যে এখন মসজিদে নববীটা যতটুকু, সেই সময়ে মদিনা শহর ছিল এতটুকু। এই জন্য হাদিসে দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হলেন, কোথায় গেলেন? উহুদে যুদ্ধ করার জন্য। উহুদ কোথায়? এখন তো মসজিদে নবী থেকে বের হলে আপনি দেখবেন ওই যে উহুদ দেখা যায়, অনলি 2 কিলোমিটার, মাত্র 2 কিলোমিটার দূরে। তো নবীজির সময়ে গোটা মদিনা শহরটা ছিল মসজিদে নববী।
তো রসুল মদিনার শহর থেকে বের হয়ে তিনি গামামা পর্যন্ত গেলেন। এখন তো 2 বছর পরে এক্সটেনশন যেভাবে হচ্ছে, গামামা মসজিদে নববীর মধ্যে ঢুকে যাবে। তার মনে হলো রসুলের সময়ে আল্লাহ রসুল যেভাবে আমল করেছেন এবং এখনের মধ্যে পরিবেশগত একটু পার্থক্য এসছে। এই জন্য ওলামা একরাম বলেন যে আপনি যদি মুসাফির হন তাহলে আপনি 2 রাকাত পড়বেন, আপনি যদি মুকিম হন তাহলে 4 রাকাত পড়বেন। এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে একটা সলিউশন দিই। আপনি যেই টিমে আছেন, যে তাঁবুতে আছেন, আপনি সেই তাঁবুকে ফলো করবেন। এবং আমি বিশ্বাস করি অকাট্যভাবে বাংলাদেশের অথবা গোটা পৃথিবীর সমস্ত আলেমরাই হাদিসের আলোকে ব্যাখ্যা দেন। যেটা করার কথা নয় সেটা আমরা করি। কোনটা করার কথা নয়? আল্লাহ তাআলা কিন্তু হজের কথা বলেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত, নির্ধারিত মাস সময়ে তোমরা হজ আদায় করো। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, এই নির্ধারিত মাসগুলিতে যারা উপস্থিত থাকবে, সুস্থ সামর্থ্য অনুযায়ী উপস্থিত থাকবে, ফিহিনাল হাজ্জা, সে হজ করবে। কিভাবে হজ করবে? আল্লাহ তাআলা ইফরাদের কথা বলেননি, কেরানের কথা বলেননি, তামাত্তুর কথা বলেননি, আরাফায় অবস্থানের কথা বলেননি। তিনি বলেছেন ভিন্ন কথা, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। ধরুন আপনি আমাকে আপনার বাসায় আমাকে দাওয়াত দিলেন, আর আপনার ফাদার আমাকে বলে দিলেন যে আমার বাসায় দাওয়াত খেতে যান, কিন্তু ঝগড়া করবেন না। এটা তো মিল হলো না। আমি আপনার বাসায় দাওয়াত খেতে যাচ্ছি, আপনি আমাকে বলা দরকার ছিল মিষ্টি নট অ্যালাউড অথবা এমন কিছু। আপনি বলছেন ঝগড়া কেন হবে, হজে যাচ্ছি ঝগড়া কেন হবে, এটা তো কিছুই হলো না। কিন্তু আসলে হজে ঝগড়াটাই হয়, আরাফার ময়দানে ঝগড়াটাই হয়। আপনি 2 রাকাত পড়লেও নামাজ হবে, 4 রাকাত পড়লেও নামাজ হবে, একসাথে পড়লেও নামাজ হবে, আলাদা আলাদা পড়লেও নামাজ হবে। যেটা করা যাবে না সেটা হলো ঝগড়া। আল্লাহ ক্ষমা করুক, আমরা সব বাদ দিয়ে ঝগড়াটাই করি। তাবুর এই পাশের লোকেরা বলি ওদের নামাজ হয় নাই, ও পাশের লোকেরা বলি এদের নামাজ হয়নি। তো এই যে ঝগড়ার একটা বিষয় হচ্ছে, অথচ আল্লাহ তাআলা এই 3টাকে নিষেধ করেছেন, ঝগড়া করো না। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, অশ্লীল কথা বলো না। আমার আরেকজন মুমিন সম্পর্কে বাজে বাক্য, কিছু জানা না, মূর্খ। আরাফার ময়দানে বসে আপনি আরেকজনকে মূর্খ বলছেন, যিনিও হাদিসের আলোকে আমল করার চেষ্টা করছেন। অথবা আমি আরেকজনকে বলছি তো জাহেল, অথবা হলো গণ্ড মূর্খ। আরাফার ময়দান ডিবেটের জায়গা নয়, আরাফার ময়দান মোনাজাতের ময়দান, ঝগড়ামুক্ত থাকার ময়দান। এই জন্য আমি আপনাকে বলবো 2টা পরামর্শ। একটা হলো, আমার এই কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না, এরপর আমি অভিজ্ঞতার আলোকে বলি, হজের বই যত বেশি পড়বে হজে তার সমস্যা তত বেশি বাড়বে। এই কথাটা একটু কঠিন মনে হবে। হজের বই একটা পড়বেন, কারটা যারটা আপনার ভালো লাগে। বাংলাদেশে প্রচুর আলেম ওলামা আছেন, সবারই বই আছে। আপনার যদি আব্দুল লতিফ সাহেবেরটা ভালো লাগে আপনি আব্দুল লতিফ সাহেবেরটা পড়বেন, আব্দুর রহিম সাহেবেরটা ভালো লাগে আপনি আব্দুর রহিম সাহেবেরটা পড়বেন, আব্দুল কাইয়ুম সাহেবেরটা ভালো লাগে আব্দুল কাইয়ুম সাহেবেরটা পড়বেন। যারটা আপনার ভালো লাগে। ডিবেট করতে যাবেন না যে দেখি উনার কি কি ভুল ধরা যায়। হজের ক্ষেত্রে আমি নিজে দেখেছি আরাফার ময়দানে আমরা বই পড়ি তর্ক করার জন্য, আরেকজনকে ঠকানোর জন্য, আরেকজনকে ঠেকানোর জন্য। অথচ হাদিস এটা নিষেধ করা আসছে, তুমি ঝগড়া করার জন্য এলেম অর্জন করো না। এজন্য কিছু বৈচিত্র্য আমরা পাই হজের বিধানের মধ্যে, কিছু ইখতিলাফ আছে, কিন্তু মূল কথা কোরআনের আয়াত, ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। পুরা তাবুর হজ কোথায় যাবে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়, আমার হজটা যেন ঠিক হয়। কোনো ব্যক্তি যদি এতটুকু গ্যারান্টি দিতে পারেন যে আমি হজে ঝগড়া করব না, আমি মনে করি তার হজ মাবরুর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। এইখানে একটু এই জায়গাটা আমি আরেকটু এমফাসাইজ করতে চাই। 2014 সালে আল্লাহ হজ করার সুযোগ দিয়েছিলেন, এবং আমার এটার দেখার অভিজ্ঞতা খুবই ভয়াবহ। এবং আপনি সেটা হইল যে হাজিরা তারা ভুলে যায় যে তারা আসলে একটা নিউ মার্কেটে বা গাউসিয়াতে নাই। তারা এহরাম পড়ছে, এতগুলা লক্ষ লক্ষ টাকা খরচ করছে, তারা হয়তো জীবনে আরেকবার হজে আসার তৌফিক নেই। কিন্তু পাশের বাসার ভাবি, পাশের বাসার ভাইয়া, গিবত, খারাপ কথা, তারপরে হজ এজেন্সি মামলা। আমি এরকমও দেখছি এক তাবুতে মারতে গেছে এজেন্সির লোকজনকে, এইখানে থাকার কথা, ওইখানে থাকার কথা, এই এসি নাই কেন ইত্যাদি। কে ভালো কে খারাপ সেই প্রশ্নটা আমি করতেছি না। আমি বলছি কয়েকজন মুসলমান পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আসছে, আমাদেরকে বলা হয়েছে আরাফা হচ্ছে ওই সময় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আল্লাহ সবচেয়ে কাছে নেমে আসেন। এই বিষয়ে যদি একটু বলতেন যে এই হাজিদের এই যে মনস্তাত্ত্বিক যে একটা যে বা ইমানি যে একটা একটা ভয়াবহ দুর্বলতা। একটা বিষয় হলো কি, আমি ঘুরে ফিরে সে প্রথম কথা আবার আসতে হবে আমরা কি মনস্তাত্ত্বিক ভাবে হজের জন্য তৈরি হয়েছে কিনা, এটা হলো বিষয়। আমি অর্থনৈতিক ভাবে তৈরি হয়েছি, কিন্তু আমি মেন্টালি প্রিপারেশন নিয়েছি কিনা। অথচ আল্লাহ কিন্তু আমাকে মেন্টালি প্রিপারেশনের কথা বলেছেন। তাকওয়াটা তো এই জায়গায় বলা হয় যে বুদ্ধিটা কোথায় থাকে। কেউ বলেছেন বুদ্ধি থাকে ব্রেনে, কেউ বলেছেন বুদ্ধি থাকে এখানে, আল্লাহ ভালো জানেন। কেউ বলেছেন 2 জায়গায় থাকে, 2টা কানেকশন হতে হয়, 2টা কানেকশন হলে সে বেশি বুদ্ধির অধিকারী হয়। এটা একটা জোক আছে, লোকজন বলে যে খাটো মানুষের বুদ্ধি বেশি থাকে। বলেছে কেন? বলেছে কানেকশনটা খুব দ্রুত হয়। যাই হোক, এটা মূল কথাটি হলো আমরা মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছে কিনা।
মেন্টালি আমার প্রিপেয়ার্ড হচ্ছেন। আরাফায় যেখানে আপনি মারামারি করতে দেখেছেন, এখানে আমার কথাটা কোনো কোনো এজেন্সির লোকেরা পছন্দ করবে না। সেটা হলো ধৈর্য ধৈর্য ধৈর্য। ঠিকই আছে, কোন ধৈর্য? আপনি আমার কাছ থেকে 10 লাখ টাকা নেবেন আর আমাকে 7 লাখ টাকার সার্ভিস দেবেন, এটার নাম ধৈর্য? অসম্ভব, এটার নাম ধৈর্য না। হ্যাঁ, এজেন্সির সাথে আপনার বৎসা হবে, এটা পরে, আপনার হস্তে যেন নষ্ট না হয়। যেই সমস্যা মানুষ কর্তৃক সৃষ্ট, এটা নিয়ে আপনি কথা বলবেন, আঙুল তুলবেন। তুমি আমার কাছ থেকে 10 লাখ টাকা নিবা, আমাকে 7 লাখ টাকার সার্ভিস দিবা আর আমাকে বয়ান দিয়ে দেবে ধৈর্য, এটা জুলুম, এটা অন্যায়। একটা হলো আপনি টাকা দিয়েছেন 10 লাখ টাকার, সবই ঠিক আছে, আপনি আরাফার ময়দানে গেলেন, গাড়ি পাচ্ছেন না, হ্যাঁ, এটা আপনি ধৈর্য ধরুন। আপনাকে নিবে সৌদি সরকার, আপনার কাছ থেকে যে অর্থ নিয়েছে আপনাকে নিবে। তো 1000 লোক একটা বাসে 40 জন আসে, তো কাউকে না কাউকে তো সবার শেষে যেতে হবেই। 1000 লোক তো আর এক বাসে উঠবে না, কিন্তু আমাদের প্রত্যেকের কথা হলো যে না, আমি প্রথম উঠবো এবং আমার সিটটা প্রথম সিট। এই কারণে কিন্তু সমস্যাটা হচ্ছে। আপনি চুপ থাকুন। যেই সমস্যা মানুষ কর্তৃক সৃষ্টি নয়, কুদরতান, আপনি এখানে ধৈর্য ধরুন। কেউ যদি আপনার কথার সাথে দ্বিমত করে, আপনি তার সাথে আপনার অধিকারটুকু আপনি বুঝিয়ে নেবেন, কিন্তু সেটা হজের আগে হোক অথবা পরে হোক, হজের দিন নয়। এজন্য প্রথম কথা হলো যে আমরা মানসিকভাবে যেন প্রস্তুত হই। আর মানসিকভাবে প্রস্তুত না হওয়ার ক্ষেত্রে এজেন্সি কোনোভাবেই তাদের দায় এড়াতে পারে না। কারণ হাজিদেরকে নলেজ বিল্ড আপ করার জন্য, মানসিকভাবে প্রস্তুতি করার জন্য আমাদের দেশে কোনো আয়োজন আমি অন্তত দেখি না। আমি মালয়েশিয়ার কথা শুনেছি, সেখানে হজ করতে গেলে ট্রেনিং করতে হয়। সেই ট্রেনিংয়ের সার্টিফিকেট প্রদান করার পরে তিনি হজের রেজিস্ট্রেশন করতে পারেন। আমি একটা চমৎকার কথা আপনাকে বলি, আমি ঠিক অন্য দেশের কথা জানি না, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের কথা জানি না। বাংলাদেশে একটি জাতীয় দৈনিকের নিউজ হয়েছে যে অন্তত ঢাকা শহরের প্রতি 18 মিনিটে একটা করে তালাক হচ্ছে। এটা কেন হচ্ছে জানেন? কারণ হলো আমরা আসলে বিয়ে কাকে বলে এটা জানি না, এই জন্য তালাক বিষয় হচ্ছে। মালয়েশিয়াতে আমি নিজে একটা প্রতিষ্ঠান ভিজিট করেছি, ওখানে তালাক কিভাবে দিবেন এটা শেখানো হয়। তো এতে করে হচ্ছে কি, ওখানে তালাক কমে যাচ্ছে। তালাকের দেওয়ার যে প্রক্রিয়া, এটা তো অনেক কঠিন, তো ওই প্রক্রিয়ার কেউ যায় না। এবং সেখানে বিয়ের আগে প্রত্যেককে দাম্পত্য জীবনে কোর্স করতে হয়। তো যখন উনি দাম্পত্য জীবনে কোর্স করছেন, তখন তিনি বুঝতে পারছেন যে আমার সব কথার সাথে আমার স্ত্রীর মিল নাও হতে পারে, এরপর আমরা সুখে থাকবো। অথচ আমরা কিন্তু বিয়ে করতে, আমাদের প্রচুর কাজী অফিস বাংলাদেশ, সম্ভবত গ্রামে গ্রামে কাজী অফিস, কোথাও কিন্তু এ ধরনের কাউন্সেলিং বা কনসালটেন্সি সেন্টার নেই যে স্ত্রীর সাথে আমার যখন মিল হচ্ছে না তখন আমি কি করব, এটা আমি জানছি না বলেই যখন আমি তালাক দিচ্ছি তখন একই সাথে 350 তালাক দিচ্ছি। হজের ক্ষেত্রেও সেম প্রবলেম হচ্ছে। আমি মেন্টালি প্রস্তুত থাকছি না, আমি শুধু মনে করছি যে হজে থাকাটা, খাওয়াটা, তারপরে প্যাকেজটা, এটা হলো গুরুত্বপূর্ণ, এই জন্য ওইটা নিয়ে ঝগড়া হচ্ছে। কেউ কিন্তু এটা নিয়ে ঝগড়া হচ্ছে না যে আরাফার ময়দানে তো আরেকটু সময় থাকতে পারতাম, আপনি আগে কেন নিয়ে আসলেন আমাদেরকে। দেখুন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখেও তিনি জামারা করেছেন। বাংলাদেশের কোন এজেন্সি 13 তারিখে জামারা করে আমি জানি না। আমি কাউকে, একটা এজেন্সিকে একবার পেয়েছি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুন। বুয়েটের বিখ্যাত প্রফেসর ছিলেন, প্রফেসর হামিদুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তাআলা। তিনি একটা কাফেলা নিয়ে যেতেন, তারা 13 তারিখ জামারা করতেন, কারণ নবীজির সুন্নাহ ভিত্তিক হজ তারা করতেন। তো আমরা সবাই খুব দ্রুত চলে আসতে চাই, কেউ কিন্তু একথা বলছে না, ভাই আমি 13 তারিখে যাব। কেন? যে আল্লাহ রসুল 13 তারিখে জামারা করেছেন। মানে হজের A to Z পুরো বিষয়টাই তো আমরা মানুষের কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করছি না। আর যখন করছি না তখন আমরা, অন্যরা জানছেন না, এই জন্য ঝগড়া হচ্ছে ডাল নিয়ে, ঝগড়া হচ্ছে মাছ নিয়ে, ঝগড়া হচ্ছে গোস্তের টুকরা নিয়ে, দুম্বার মাংস খাইতে গন্ধ লাগে, ঝগড়া হচ্ছে ঝোলের পরিমাণ কম কেন হলো, এটা নিয়ে তো ঝগড়া হওয়ার কথা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কত, ঝগড়া হচ্ছে এসি নিয়ে। তো এখন আমরা তো অত্যন্ত আরামের সাথে হজ করি, সমস্ত নানান আনডিসিপ্লিন থাকার পরেও। তো এই জন্য আপনি যেটা বলেছেন যে একজন হাজি কখন তিনি মনস্তাত্ত্বিকভাবে তৈরি হবেন, হজকে তিনি যত বেশি জানবেন তত বেশি তিনি হজের প্রতি শ্রদ্ধা ভাজন হয়ে উঠবেন, হজের প্রতি অনুভূতি প্রবণ হয়ে উঠবেন। অনুভূতি ছাড়া যে হজ হবে ওই হজে ঝগড়া হবে, অনুভূতির সাথে যে হজ হবে ওই হজে ঝগড়া হবে না, ওই হজে কান্না হবে, ওই হজে মোনাজাত হবে, ওই হজে ভ্রাতৃত্ব হবে। আমি আপনার একটা চমৎকার ঘটনা বলি, সেটা হলো হজ করে আসলাম, 38 দিন পরে এয়ারপোর্টে নামলাম। আমাদের অনেক হাজিদের, আল্লাহ ক্ষমা করুক, হজ জেদ্দায় রয়ে যায়, কারো হজ মক্কায় রয়ে যায়, কারো হজ আরাফায় রয়ে যায়। আমি এই দুর্ভাগ্যজনক দৃশ্য দেখেছি মহতারাম, মাতাফের মধ্যে এহরামের কাপড় পরে মারামারি করছেন দুর্ভাগ্যবশত 2 জন বাঙালি। এই মানে বিভৎস দৃশ্য আমার চোখের সামনে এসছে। হয়তো ধাক্কা লেগেছে, যার লেগেছে তিনি অস্থির হয়ে গিয়েছেন, উনিও বলেছেন এই মেয়ে আমাকে চিনেন আপনি, ব্যাস গায়ে থেকে এহরামের কাপড় কোমরে বেঁধে, বিভৎস দৃশ্য, শয়তান তাদেরকে কাবু করে ফেলেছে। আমি হজকে, আপনি দেখবেন যে ঢাকা এয়ারপোর্টে ফিরে আসার পর হজ চলে যায়, লাগেজ নিয়ে মারামারি,
জমজমের পানি নিয়ে মারামারি। আপনি 40 দিন কি হজ শিখলেন সেখানে? এতটুকু ধৈর্য যদি আপনি ধারণ করতে না পারেন। এক আল্লাহর বান্দাকে দেখলাম জমজমের পানির উপর আমার নাম লেখা আছে গাজী, উনি এটা নিয়ে চলে যাচ্ছেন। তখন তো বিনয়ের সাথে বললাম যে হাজী সাহেব এটা তো আমার। বলে তুই তাহলে কি হলো? উনি বলেন তো কি হলো? কি হলো মানে এটা তো আমার। বলে আমার মানে কি, সবই তো মানুষের, আপনার একটা নিয়ে নেন। তো উনি আমারটা নিয়ে যাচ্ছেন এবং আমাকে বলছেন যে আপনি আরেকটা নিয়ে নেন। তো এটা কেন তার হলো? হয়তো এমন দরকার ছিল যে আমি পানি না পেলে না পাবো, জমজমের পানি পাওয়া ফরজ ওয়াজিব কিছু না, আরেকজনেরটা নেওয়া যাবে না। তো 40 দিন পর্যন্ত যে আমরা সেখানে থাকছি, এই 40 দিনও কিন্তু আমরা ট্রেন আপ হচ্ছি না। এজন্য আমি বলবো যে শুরু থেকে আমাদের যিনি হজে যাচ্ছেন তারও এটা মাথায় রাখতে হবে যে আমি যে মনস্তাত্ত্বিকভাবে যেন তৈরি হই, আর আমরা যে সমস্ত এজেন্সিরা মানুষকে হজের সেবা দিচ্ছি, আমরা যেন হাজির হোটেলটা কেমন হবে এর থেকে হাজির কলবটা কেমন হবে এর পিছনে গুরুত্ব বেশি দিই। এটার কোনো বিকল্প নেই। চমৎকার বলেছেন। আমি যদি একটু ওই জায়গাটাতে যাই, যে অনেক ক্ষেত্রেই এই যে পাথর মারার পুরো বিষয়টাতে আমি দেখতে পাইছি যে হাজিরা খুব কনফিউজ থাকে। আমি যেটা বলতে চাচ্ছি যে তখন তারা যখন তোয়াফ করে বা সাই করে বা ইভেন আরাফার দিনেও থাকে, তাদের মধ্যে কিছুটা হইলেও তারা প্রেজেন্সে থাকে, তাদের ফিল হয়, কিন্তু তারা জানেই না যে এই যে আমি 3টা শয়তানকে পাথর মারতেছি, এটা আমি কেন করতেছি। এই বিষয়ে যদি একটু আমাদেরকে একটু আলোকিত করতেন, এটার ইতিহাসটা কি এবং কি ভাবনা থাকার কথা। জাযাকাল্লাহ খায়ের। দেখুন ওই কথাটা আমাদের বারবারই হয়তো আসবে যে আমরা মনস্তাত্ত্বিকভাবে হজে যাওয়ার ক্ষেত্রে যতটা প্রস্তুত হওয়া দরকার ছিল অতটা আমরা হচ্ছি না। আমি আপনার একটা যোগ দিয়ে শুরু করি। এক ভদ্রলোককে দেখলাম, আসামের ভদ্রলোক, উনি এত বড় একটা ইট নিয়ে ঘুরতেছেন জামার হাতে চাপাই। তা আমি বললাম যে মুরব্বি এটা কি? উনি বলেন যে, আমাকে বলেন যে দাদা ভূতটা কোন দিকে? তা আমি তো ভূত বুঝতেছি না। তো পরে যে বলল যে শয়তান। তুমি হ্যাঁ শয়তান কোন দিকে? বললাম কেন? বলে ওই বেটাকে আজকে এটা মারবো, আমার জীবন শেষ করে ফেলেছি। তো দেখুন তিনি একটা ইট নিয়ে ঘুরতেছেন, শয়তানকে মেরে আজকে রক্তাক্ত করে ফেলবেন। আসলে আমরা যেটা মারছি, আমরা বাংলায় বলি যে প্রথম শয়তান, দ্বিতীয় শয়তান, তৃতীয় শয়তান। আসলে তো সেখানে শয়তান নেই, শয়তান বসে আছে আমাদের এই জায়গাটা। মারার দরকার তো ছিল এখানে, কারণ হলো এখান থেকে যদি শয়তানকে বের করতে পারি তাহলে তো আমার জীবন কামিয়াব। তো আমরা কি করছি, সেখানে গিয়ে মারছি। এবং ওই যে কেউ ইটা মারছেন, এবং এক বাঙালি ভদ্রলোককে দেখলাম তারা নিশানা যেন লক্ষ্য বস্তুতে আঘাত আনে তিনি গুলাইল নিয়ে গিয়েছেন। আমি ঠিক জানি না আপনি গুলাইল বুঝেন কিনা, গুলাইল একটা আছে, গুলতি এক্স্যাক্টলি। এগুলো আসে কেন? এগুলো বাড়াবাড়ি। আপনি দেখবেন যে একটা মানে ভিডিও ঘুরে বেড়ায়, এক ভদ্রলোক তার হাত লাঠি দিয়ে ডাটা 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 ফায়ার করতেছে। এগুলি সব হলো, আমি বলবো যে এগুলি হলো মস্কারা। আসলে বিষয়টা কি? বিষয় হলো এই 3 জায়গাতে শয়তানকে পাথর মারতে হয়। কোন আঙ্গুল দিয়ে? বৃদ্ধাঙ্গুলি এবং শাহাদাত আঙ্গুলি। বাম হাতে 8টি বা 9টি পাথর নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মারবো। মারার সময় আসলে কি নিয়ত করা? আমি আসলে ওই শয়তানকে মারছি না, আমি আমার অন্তরের শয়তানকে মারছি। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে প্রতীকীভাবে পাথর মারছি কেন? প্রথম দিন 7, দ্বিতীয় দিন 3 × 7 = 21, তৃতীয় দিন 3 × 7 = 21। তো 21 × 2 = 42 আর 7 = 49টা পাথর আমরা প্রত্যেকে মারছি। যারা সুন্নাহভিত্তিক হজ করতে যাচ্ছেন তারা 70টা পাথর মারছেন। প্রত্যেকটা পাথরের সময় আমি বলছি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এর তাৎপর্য হলো যে আল্লাহ, যেই শয়তান বিগত 60 বছর, 70 বছর, 50 বছর ধরে আমাকে বারবার ইমানের কাছে পরাজিত করেছে, ওই শয়তানকে আমি পাথর মারছি, শয়তানকে আমি দূর করছি, তোমার আনুগত্য আমি বিজয়ী করছি, ইমানকে আমি বিজয়ী করছি। তো শয়তানকে পাথর মারার ক্ষেত্রেই যদি আমি ইমানকে বিজয়ী করতে না পারি তাহলে তো সেখানে আমি হেরে যাচ্ছি। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শয়তানকে পাথর মারলাম, পাথরটা তো আসলে শয়তানের গায়ে লাগছে না, লাগছে একটা পাথরের গায়ে। কিন্তু আমাদের মনের ভাবনাটা সেটা যে আমি শয়তানকে মেরেছি। কেন? যে শয়তান আমাকে আজানের পরও মসজিদে যেতে দেয়নি, যে শয়তান আমাকে সব সময় আমাকে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে আখিরাতের পরিবর্তে, যে শয়তান সবসময় আমাকে আল্লাহর বিধানকে প্রাধান্য দিতে দেয়নি, আমার মনের বিধানকে প্রাধান্য দিতে দিয়েছে, এই শয়তানকে আমি পাথর মারলাম। এবং আমরা বারবার কি দোয়া করি, আল্লাহ আজকে শয়তানকে পরাজিত করে গেলাম, সবসময় যেন শয়তানকে পরাজিত করতে পারি। সুতরাং এই মনোভাবনা আমার অন্তরে জাগতে হবে। আমি একটি পাথরে মারছি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান 3 জায়গায় ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। কেউ বলেছেন 3 জায়গায় 3 জনকে ধোঁকা দিতে দিয়েছে। 3 একাধিক রকমের ব্যাখ্যা আছে। মূল কথাটা হলো ওনারা শয়তানকে পাথর মেরে বলেছেন, দূর হ, তুই পরাজিত হ, তুই ধ্বংস হ, আমার আল্লাহর আদেশ যেন বিজয়ী হয়। তো এই কথাটা তো আমার বেলায় আজান হয়েছে। এখন ইসলাম, আমার ইমান আমাকে বলছে মসজিদে যাও, আর শয়তান আমাকে বলছে দোকানে বসে থাকো। এখন প্রফিট হবে, কাস্টমার আসবে। দুনিয়াকে প্রাধান্য না দেওয়া, দুনিয়ার উপরে আখেরাতকে প্রায়োরিটি দেওয়া, এটা হলো পাথর মারার শিক্ষা। আজান হয়েছে, ছাটার বন্ধ।
আজান হয়েছে, দুনিয়া বন্ধ। মসজিদের সময় হয়েছে, দুনিয়া বন্ধ। জাকাতের সময় হয়েছে, কিসের মানে কয় টাকা আছে কয় টাকা নেই, এটা নয়। আল্লাহ বলেছেন জাকাত দিতে। তো সর্ব অবস্থায় আল্লাহর আদেশকে প্রাধান্য দেওয়ার শিক্ষা 70 বার আমি গ্রহণ করছি। একবার করলে মানুষ ভুল করে, 2 বার করলে মানুষ ভুল করে, 3 বার করলে মানুষ ভুল করে। এজন্য আল্লাহ তাআলা তার নবীজির মাধ্যমে আমাদেরকে 70 বারের প্র্যাকটিস করিয়েছেন, একদিনে নয় 3 দিনে, যাতে করে এরপর থেকে যখনই শয়তান আমার মধ্যে উকি দিবে, শয়তান তো আমাদের সাথে আছে, উকি দিবে, তখন আমি শয়তানকে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুই ছোট, তুই অভিশপ্ত, আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, আমার আল্লাহর আদেশ বড়। সূরা আলাইত আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, জেনে রেখো আখিরাতটাই উত্তম এবং সেটাই বাকি থাকবে। এজন্য প্রতি মুহূর্তে শয়তানকে পাথর মারার মাধ্যমে মূল শিক্ষা হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা ছোটকালে নামতে শিখেছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখনো ভুলি না। কেন ভুলি না? ওই যে শিখেছি। তো হজের সফরে আল্লাহ তাআলা আমাকে 70 বার প্র্যাকটিস করাচ্ছেন আল্লাহু আকবার, শয়তানকে পাথর মারলাম আল্লাহু আকবার। সে মানুষটা হজ থেকে এসে কি করে ঘুষ খাবে, কি করে সুদ নিবে, কি করে অন্যায় করবে, কি করে পাপ করবে, সে তো বলেছে আল্লাহু আকবার, একবার নয় 70 বার। সুতরাং ওই প্র্যাকটিসটা আমাদের হচ্ছে না। কেন? আমি যে পাথর মারছি ওই ফিলিংস তো আমার অন্তরে যাচ্ছে না। এজন্য পাথর মারছি আসলে পাথর কি বলে জামারাতে, আসলে তো মারছি আমার অন্তরে বসে ঘাপড়ি মেরে যে শয়তান বসে আছে। 70টি পাথর মারার মাধ্যমে শয়তান সেই পাথর থেকে দূর হোক না হোক আমার অন্তর থেকে বেরিয়ে যেতে হবে এবং আমার অন্তরে আল্লাহু আকবার বাক্য বসে যাবে। তখন আমার জীবন শয়তানের পরিচালনা থেকে আমি জীবনকে বাঁচাতে পারবো, আমার ইবাদতকে বাঁচাতে পারবো এবং আমি আমাকে বাঁচাতে পারবো। এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এখানে লাব্বাইক শব্দটা তো অনেকবার আসছে। তো এখানে আমরা যদি একটু দর্শকদেরকে যদি আপনি একটু বলেন যে এখানে লাব্বাইক বলতে আসলে কি বোঝানো হয়েছে? একটা বিষয় হলো কি, হজের পুরা বিধানের পিছনে কোনো যৌক্তিকতা নাই। যৌক্তিকতা কেন না? এটা একটা আবেগের সফর, এটা প্রেমের সফর, এটা প্রেমময়তার সফর। আপনি বলুন যে সাফা মারোয়া হাঁটার কি যুক্তি আছে? এখানে যুক্তির বিষয় নয়, আল্লাহ বলেছেন সুতরাং হাঁটো। আমরা যখন ভালো কোথাও যাই তখন আমরা একটু খুব গর্জিয়াস হয়ে যাই। আজকে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি একটু সেজে সুজে এসেছি, কোন কালারটা ভালো লাগবে, এটা কেন? কোথাও যাচ্ছি। পৃথিবীর সবচেয়ে মর্যাদাময় জায়গা হলো আল্লাহর ঘর। সেখানে তিনি আমাদেরকে যখন ডাকছেন তখন সবচেয়ে ভালো পোশাক পরে যাওয়ার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি। বলা হয়েছে 2 টুকরো সাদা কাপড় পরে আসো। তাহলে খুব দামি একেবারে ব্র্যান্ডেড না, সেলাইবিহীন সাদা কাপড়। তাহলে চুলটাকে একটু আছড়ে একটু জেল টেল দিয়ে বলছে না, উস্কো খুস্কো চুল, খুব দামি একেবারে যে কি বলে উদ আতর দিয়ে বলছে না, নো পারফিউম, কোনো আতর দেওয়া যাবে না। এটা কেন? আসলে কোনো কারণ নেই। কারণ হলো আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে আবদিয়তটা দেখতে চান, আনুগত্যটা দেখতে চান, বেচাইনে দেখতে চান, আশেকানা ভাব দেখতে চান। 2 টুকরো সেলাইবিহীন কাপড় পরে আমি তৈরি হলাম, আমার সমস্ত সম্পদ সব রয়ে গেল দেশে, দামি কাপড় রয়ে গেল, দামি পারফিউম রয়ে গেল, আমি 2 টুকরো সাদা কাপড় পরে আল্লাহর ঘরে প্রেমের সফরের জন্য তৈরি হয়েছি। যখন সফরের জন্য তৈরি হয়েছি তখন আমার অন্তরের মধ্যে ভালোবাসা জেগে বসেছে, ভালোবাসা জেগে বসেছে এবং আমি হৃদয় থেকে আলোড়িত অনুভূতির সাথে শব্দগুলো বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ মা হাজির। আমাদের মা যখন আমাদেরকে ডাকেন, মায়ের সাথে আমরা বড় হওয়ার সাথে সাথে না বাবা মার সাথে সম্পর্ক খারাপ হতে থাকে। ছোটকালে খুব ভালো থাকে, এক পর্যায়ে যখন কিশোর থাকে তখন বাবা মাকে সবচেয়ে বড় শত্রু মনে হয়। ঠিক টাইমে বাসায় ফিরতে হয়, না পড়লে মার খেতে হয়। তখন আবার যখন বড় হতে থাকে তখন আমরা ব্যস্ত হয়ে যাই, বাবা মার সাথে দূরত্বটা বেড়ে যায়। সবচেয়ে কোমল সম্পর্ক থেকে যখন স্কুলে যেতে হয় না, মাদ্রাসায় যেতে হয় না, শুধু মায়ের সাথে নানা বাড়ি যেতে চাই। মা ডাকছেন, কোথায় গেলে খোকা? আমরা বলছি মা আমি আসছি, আসছি মা, আসছি আসছি। এটা কেন বলছি? কেন আমার আবেগের হৃদয়টা ভরা। এজন্য হজের সফর তো আবেগের সফর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আসছি, আল্লাহ আমি আসছি, আমি আসছি। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। হজের মূল শিক্ষা হলো শিরক মুক্ত। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, তিনি একমাত্র রব, তিনি একমাত্র খালেক, তিনি একমাত্র মালিক। এই শিরক মুক্ত সাক্ষ্যটা আমরা বারবার দিচ্ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। তারপর কৃতজ্ঞতা আদায় করছি, ইন্নাল হামদাল্লাহ। এই যে আমার মতো একজন পঙ্কিলময় মানুষকে, দূষিত মানুষকে, আবর্জনাময় মানুষকে আপনি এহরামের শুভ্র কাপড়ে সুবাসিত হওয়ার, সুরভিত হওয়ার, পবিত্র হওয়ার সুযোগ দিলেন, এই শুকরিয়া আপনার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, প্রশংসাটা আপনার, ওয়া নিয়ামাতা, নিয়ামত কেবলই আপনার, লাকা ওয়াল মুলক, রাজত্ব আপনার, লা শারীকা লাক। এজন্য তালবিয়ার বাক্যে বাক্যে প্রেমের উদ্দীপনা জেগে ওঠে,
তালবিয়ার শব্দে শব্দে আল্লাহ আমাকে সিলাতুন বাইনাল আবদি ওয়া রাব্বি, বান্দাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। এটা প্রেমের সফর, এটা আনুষ্ঠানিক কোনো সফর নয়। নামাজে এসছেন আপনি টুপি পরুন, নামাজ এসছেন আপনি সুন্দর জামা পরুন, আতর দেন, কিন্তু হজের সফরের ক্ষেত্রে বলা হয়েছে 2 টুকরো কাপড় পরে আসো। হজের সফরের ক্ষেত্রে বলা হয়েছে 2 ফিতাওয়ালা স্যান্ডেল পরে আসো। হজের সফরের ক্ষেত্রে বলা হয়েছে তুমি ঘুরতে থাকো। আমরা আসলে কাকে তাওয়াফ করছি? কাবাগরকে না, আল্লাহর বিধানকে তাওয়াফ করছি। এজন্যই তাওয়াফকালীন সময়ে কাবা ঘরের দিকে তাকাতে নেই। আমার সমস্ত তাওয়াফ তো আল্লাহর ঘরের দিকে হচ্ছে। এই যে আমরা তাওয়াফ করছি, আমরা কি আসলে কাবা ঘরের কেবল একটা ঘরের তাওয়াফ করছি না, আমরা আল্লাহর আদেশের তাওয়াফ করছি। আল্লাহ বলেছেন এই ঘরকে তাওয়াফ করো, ফালি আবুদু রব্বা হাযিল বাইত, এই ঘরের যিনি রব তার ইবাদত করো। এই জন্য ওলামায়ে কেরাম বলেন তাওয়াফ করার সময় কাবা ঘরের দিকে না তাকানো। আমি তো আসলে কাবা ঘরের কাছে যাচ্ছি না, আমি আল্লাহর কাছে যাচ্ছি। এই জন্য তালবিয়ার প্রতিটি শব্দ হলো প্রেমের, প্রতিটি শব্দ হলো অনুভূতির, প্রতিটি শব্দ হলো আল্লাহর একত্ববাদের ঘোষণা, প্রতিটি শব্দ হলো আমার আবদিয়াত, আমার আল্লাহ তাআলার সামনে বন্দেগী অথবা আমার বেচাইনি এবং আমার প্রেমময়তা আল্লাহর কাছে উপস্থাপনের তালবিয়া। মাশাআল্লাহ। তো আপনার কাছ থেকে আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখলাম, হজের প্রস্তুতি এবং হজের ট্রেনিংয়ের গুরুত্বের উপরে, যেটা আমার কাছে মনে হয় আমরা অনেকেই মিস করি। আমরা অর্থনৈতিক যে প্রস্তুতি সেটাকে একমাত্র প্রস্তুতি মনে করি। তো আমার কাছে মনে হয় যে এই আলোচনা থেকে হাজিগণ যারা এইবার গিয়েছেন, তারাও যারা শুনবেন অথবা সামনেও যারা যাবেন, তাদের জন্য শেখার অনেক কিছু আছে। এবং আল্লাহ আপনাকে আরও আপনার জ্ঞানে বারাকাত দেখ, সময়ে বারাকাত দেখ, এবং ইনশাআল্লাহ আপনাকেও আরও সুযোগ দেখ, আমাদেরকে সবাইকে আরও সুযোগ দেখ যেন আমরা বারবার বাইতুল্লাহর কাছে যাইতে পারি। ইনশাআল্লাহ দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খের, আমাকে হজের কিছু আবেগ অনুভূতির কথা ব্যক্ত করার জন্য। এবং আমরা যারা হজে যাচ্ছি তাদের অন্তরে যেন প্রেমময়তার সৃষ্টি হয়, আন্তরিকতার সৃষ্টি হয়, অনুভবের সৃষ্টি হয়, হজ যেন অনুভাবিত হয়ে ওঠে। আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।